প্লাটিনাম ডিলার আমি প্রতি বছরই থাকতেছি, এটি আমার সবচেয়ে বড় সফলতা। বা আমার মাধ্যমে আরও 10 জন বা 20 জনকে কর্মসংস্থানের ব্যবস্থা করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। প্লাটিনাম ডিলার হিসেবে পরপর 3বার বিবেচিত হয়েছি। প্রথম বছর থেকে আমি ক্যাসাপ গ্রুপের চ্যাম্পিয়ন ছিলাম। ব্যবসায়ী হিসেবে আমি একদম সফল বলে মনে করি। আসলে এই জায়গায় মার্ক দেওয়ার যোগ্যতাই রাখি না, 3, 4, 5 এর মধ্যে বেশি আমি নিজে মার্কিং করতে পারি না। 50-50, 5, 10-এ 6 দিব। 2-3 এর বেশি পাওয়ার যোগ্য আছে বলে আমি মনে করি না। আসলে আমরা তো ওইভাবে ফ্যামিলিকে সময় দিতে পারি না, যেহেতু ব্যবসায়িকভাবে সময়টা বেশি চলে যায়। যে আসলে ফ্যামিলিকে সময় দিতে পারি না ঠিক মতো, আর ফ্যামিলির চাহিদা হয়তো শতভাগ পূর্ণ করতে পারি না। আবার রাত্রে দেখা গেছে আসতে আসতে সবাই আমার জন্য 12টা 1টা পর্যন্ত বসে থাকে, অনেক সময় ঘুমাইও যায় খাওয়া দাওয়া করে। এই নিয়ে চলছে আর কি আমাদের ডিলার ব্যবসা। আমার এখানে আমার সন্তানাদি, আমার বাবা মা, আমার স্ত্রী, এদেরকে আরও বেশি সাপোর্ট দিতে পারি যাতে, সেক্ষেত্রে নিজেকে আমার বেশি ভালো লাগবে এবং আমি তখন বলবো যে আমি মার্কিং ক্ষেত্রে আমি আরও বেশি আগাই দিতে পারবো নিজেকে। ব্যবসায়িকভাবে এর দিক দেখতে গেলে আমি সারাক্ষণে ব্যস্ত। ছুটির দিন আমার ডিউটি আছে, বাচ্চাদের চাহিদা পূরণ করতে পারি, বিভিন্ন চাহিদা পূরণ করতে পারি। একটা চাহিদা পূরণ করা আমার পক্ষে অসম্ভব। তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাওয়া, তাদেরকে একটু ঘুরানো। ইনশাল্লাহ চলেন দেখি। বাবাকে তো নাম্বার দেওয়া বিবেচনা করা যায় না। বাবাকে আমি 100-তে 100 দেব। আমি মার্কস দিতে চাই না, কারণ বাবাকে মার্কস দেওয়া যাবে না। আমাদের জন্য তাদের স্যাক্রিফাইসটা অনেক, সেটা অনেক সীমাহীন, তা নির্ধারণ করা যাবে না। সো আমি মার্কস দিতে পারবো না। বাবা জিনিসটা আসলে মার্কের বাইরে। বাবা তার সন্তানদের জন্য যা করে ওইটা আসলে আলাদা একটা জিনিস। ওটাকে মার্কের গণ্ডিতে আমরা ওইটাকে সীমাবদ্ধ করতে পারবো না কখনো। যদি 10-এ মার্কিং করতে বলে, আমি হয়তো 100 বা 200 দিব। বাবাকে কখনো নাম্বার দিয়ে সীমাবদ্ধ করা যায় না, কিন্তু আপনারা যেহেতু বলছেন, এটার জন্য 10-এ 10ই দিব। কারণ বাবা আমাদের একটা ভরসার জায়গা, তিনি আমাদের অনেক ভালোবাসেন, পরিবারকে আগলে রাখেন। তিনি সারাদিন বৃষ্টিতে ভিজে রোদে শুকিয়ে আমাদের জন্য কষ্ট করে, শুধুমাত্র আমাদের মুখে হাসি ফোটানোর জন্য, আমরা যেন ভালো মানুষ হই এটার জন্য। তিনি কখনো তার কষ্ট বুঝতে দেন না আমাদেরকে। আসলে বাবা ছাড়া আমি আমার জীবন এখনো পর্যন্ত কল্পনা করিনি, আর কোনোদিন করতেও চাই না। কারণ আমি জানি না আমার বাবা ছাড়া আমাদের ফ্যামিলিটা কি হবে। আমার বাবার মতো এরকম সাপোর্ট হয়তো আর কেউ কোনোদিন দিতে পারবে না। তার ভালোবাসা বা তার শাসন, তার যে কষ্টটা আমাদের জন্য, আমাদের প্রতি, সেটা তো আমাদের জন্যই সে সব সময় করে। এ সারাদিন এত ব্যস্ত থাকে, এত কষ্ট করে, সেটা আমাদের জন্যই করে। আবার বকাঝকা করে, আদর করে, ভালোবাসে, সবটাই তো আমাদের জন্য। বাবা আমাদের বটগাছের মতো পাশে থাকে। তিনি একজন ভরসার মানুষ। হাজার ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার চেষ্টা করেন। তিনি আমাদের ভালোবাসেন, যত্ন নেন। না, কখনো বলা হয়নি, কখনো বলা হয় নাই। না সত্যি কথা বলতে কি, আমার বাবার সাথে ওইভাবে ফ্রি না আমরা এখনো পর্যন্ত। সো উনি আমাদের জন্য সারা জীবনে করে গেছে, হয়তো ভবিষ্যতে আরো করবে, কিন্তু কখনো না ওনাকে ওইভাবে মুখ ফুটে বলা হয় না যে থ্যাঙ্কস বাবা। আমার বাবাও না কখনো এটা নিয়ে কোনো সময় অতৃপ্তি জানায় নাই যে আমি আমার ছেলেদের জন্য এত কিছু করলাম, কিন্তু আমার ছেলেরা এসে আমাকে একবার থ্যাঙ্কস বললাম। আমার বাবা জাস্ট করে গেছে, ওনার আমাদের জন্য যা যা করা দরকার উনি সব করে গেছে। হ্যাঁ, বলতে চাই। হ্যাঁ, সুযোগ হলে অবশ্যই বলবো। অবশ্যই বলবো, কারণ বাবা যা করছে এটা আসলে কোনোদিন পরিশোধ করা যাবে না। সো ওইরকম মোমেন্ট যদি কোনোদিন হয়, তাহলে অবশ্যই বলতে চাই যে হ্যাঁ বাবা, আমি তোমাকে অনেক ভালোবাসি।
এমনই হাজার আত্মত্যাগ ও ভালোবাসার গল্প ছড়িয়ে আছে আমাদের সম্মানিত পরিবেশকদের জীবনে। প্রাণের পক্ষ থেকে সকল পরিবেশক ও তাদের পরিবারকে জানাই অনিঃশেষ কৃতজ্ঞতা, কারণ আপনাদের বাড়িয়ে দেয়া সহযোগিতার হাত ধরেই প্রাণ এগিয়ে যাচ্ছে সম্মুখপানে সমৃদ্ধির জয়যাত্রায়।